হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিমস ইউনিভার্স। আজকের ক্লাসটি নাউনের প্র্যাকটিস ক্লাস। আজকের ক্লাসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথমে আমরা এই কোশ্চেনের দিকে লক্ষ্য করি। দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল। এখানে এই অংশটা নিচে আন্ডারলাইন করা আছে এবং জানতে চাওয়া হয়েছে এটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি অপশন দেওয়া আছে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখানের মধ্যে কোনটি রাইট? এখন আমরা খেয়াল করি, এর আগের ক্লাসে আমরা পড়েছি যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন। সো এটা হচ্ছে নাউন, এই জন্য এখানে অপশন এ রাইট। আবার 2 নম্বর কোশ্চেনের দিকে তাকাই। এখানে মাই নিডস আর ফিউ। এখানে জানতে চাওয়া হয়েছে এটা কি। অপশনে দেওয়া আছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা কিভাবে আইডেন্টিফাই করব তার জন্য আমাদের রুলস জানা প্রয়োজন। এক্ষেত্রে আমরা দেখছি এখানে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই। আমরা ইতিমধ্যে রুলসে পড়েছি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, এই জন্য এখানে এটা রাইট। আবার এখানে লক্ষ্য করি হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে এই অপশন এতে গ্রুপ, বিতে মিট, এখানে পার্টি, সিরিয়াসনেস। এটার মধ্যে কোনটা রাইট? ম্যাটেরিয়াল নাউন সাধারণত কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। এক্ষেত্রে আমরা দেখছি গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন, সিরিয়াসনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এখানে একটি মাত্রই ওয়ার্ড আসছে যেটা হচ্ছে মিট, আর এটা হচ্ছে মাংস, যা পরিমাপ করা যায়, গণনা করা যায় না, এজন্য এটা ম্যাটেরিয়াল নাউন। পরের কোশ্চেনের দিকে তাকাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন। এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটি নাউন? এখানে আছে অ্যাট, অ্যাবোর, মেনশন, অ্যাটেন্ড। এগুলোর মধ্যে আমরা দেখছি এই মেনশনের এখানে শন আছে, EION আছে। আমরা জানি নাউনের শেষে এরকম ওয়ার্ড থাকে, এজন্য এখানে এটা রাইট। পরের সেন্টেন্সটি লক্ষ্য করি। হুইচ টাইপ অফ নাউন কাইন্ডনেস। এখানে কাইন্ডনেস কোন নাউন? অপশনেতে আছে প্রপার নাউন, বিতে কমন নাউন, সিতে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ডিতে ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে নেস, সিই, সিওয়াই এগুলো থাকে। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা হচ্ছে দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আঘাত করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। সেক্ষেত্রে এই কাইন্ডনেস, এই জন্য এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আবার লক্ষ্য করি হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ নাউন। এখানে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ফর্মটা সঠিক নাউন? আমরা এখানে দেখছি এখানে আছে ইম্পর্ট্যান্স, এখানে আছে ইম্পর্ট্যান্টলি, এখানে আছে ইম্পর্ট্যান্ট। এখন এগুলোর মধ্যে আমরা দেখছি এই অপশন এতে সিই আছে এই ওয়ার্ডটার শেষে, যার জন্য এটা হচ্ছে নাউন, আর এটাই হচ্ছে ইম্পর্ট্যান্টের কারেক্ট ফর্ম। পরের কোয়েশ্চেনটির দিকে লক্ষ্য করি। হি হ্যাজ ডান নো রং। এখানে এই রং এটা নিচে আন্ডারলাইন করা আছে এবং জানতে চাওয়া হয়েছে এই অংশটা কি। আমরা দেখছি এখানে নো আছে। নো একটা ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, এজন্য এখানে এই অপশনটি রাইট হবে, নাউন। এরপরে দেখি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ। এখানে এই নলেজ ওয়ার্ডটি কি? অপশনে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। কোনটি সঠিক? আমরা ইতিমধ্যেই পড়ে এসেছি এই নলেজ অর্থাৎ জ্ঞান। আমরা জ্ঞান দেখতে পাই না, বা আঘাত করতে পারি না, বা ছুতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, এজন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখি আই নিড ড্যাশ মিল্ক। এখানে ড্যাশ চিহ্নিত অংশে
অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? আমরা অপশন এতে দেখছি এ ফিউ আছে, অপশন বিতে এ লিটিল আছে এবং অপশন সিতে এ লট অফ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে মিল্ক, যেটা আনকাউন্টেবল নাউন। আমরা ইতিমধ্যে পড়ে এসেছি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং অল্প একটু পরিমাণ বোঝাতে এ লিটিল ব্যবহৃত হয়, যেটা আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ডিটারমিনারটা বসবে। সে অনুযায়ী এটা রাইট। এবার লক্ষ্য করি আই হ্যাভ ড্যাশ প্রবলেমস। এখানের মধ্যে অপশন এতে আছে এ লটস অফ, অপশন বিতে আছে লট অফ এবং অপশন সিতে লট মেনি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম অপশন দেখলে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, কিন্তু আমরা এখানে লক্ষ্য করি এ লটস অফ বা এ লটস অফ, এটা এই দুটার মধ্যে এই লটস অফ বলে কোনো ওয়ার্ড বা ডিটারমিনার নাই, কিন্তু এ লট অফ আছে। আবার আমরা এখানে দেখছি এই যে প্রবলেমস, এটা প্লুরাল এবং হ্যাভ অর্থাৎ ভার্ব এটাও প্লুরাল। নাউন এবং ভার্ব প্লুরাল হলে সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ লট অফ বসবে। আর এ লট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রেই বসে, কিন্তু যখন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে তখন এই ভার্ব এবং নাউন দুটাই হচ্ছে প্লুরাল হয়ে যায়। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে দুটাই সিঙ্গুলার থাকে। এবার আমরা লক্ষ্য করি আই উড লাইক ড্যাশ ইনফরমেশন। এখানে আমরা দেখছি অ্যান, সাম, ফিউ, পিস। আমরা দেখি এটা হচ্ছে ইনফরমেশন, যে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এখানে আনকাউন্টেবল নাউন অনুযায়ী এখানে ডিটারমিনার বসবে। আমরা দেখছি এখানে সাম আছে। এই সাম এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উভয় ক্ষেত্রেই বসে। যদি কাউন্টেবলের ক্ষেত্রে বসে তাহলে হচ্ছে নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হবে, আর আর আনকাউন্টেবলের ক্ষেত্রে বসলে দুটোই সিঙ্গুলার হবে। আমরা দেখছি নাও এখানে হচ্ছে নাউনও সিঙ্গুলার আর ভার্বও সিঙ্গুলার, এজন্য এখানে সাম হবে। এবারে দেখি আই হ্যাভ ড্যাশ এনিমিস বাট দে ক্যান ডু মি ড্যাশ হার্মস। এই ড্যাশ চিহ্নিত অংশে কি হবে? অপশন এতে আছে নো লিটিল, অপশন বিতে আছে এ ফিউ লিটিল, অপশন সিতে আছে মেনি লিটিল। এখানের মধ্যে আমরা সঠিক উত্তর চুজ করব কিভাবে? এখানে আমরা লক্ষ্য করছি এই ড্যাশ চিহ্নিত অংশের পূর্বে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব এবং এখানে এনিমিস এই নাউনটা প্লুরাল। যেহেতু ভার্ব এবং নাউন প্লুরাল এজন্য এখানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এজন্য এখানে কাউন্টেবল নাউনের জন্য ডিটারমিনার বসবে। আবার এখানে আমরা দেখছি এই যে হার্ম, এখানে কোন ওয়ার্ডটি বসবে, এই হার্মের পূর্বে কোন ওয়ার্ডটি বসবে। অপশনগুলোর দিকে তাকাই। অপশন এতে আসছে নো লিটিল, যেটা বসবে না। অপশন বিতে দেখছি এ ফিউ এ লিটিল, এক্ষেত্রে আমরা এ বি রাইট হবে। কেন? এখানে এ ফিউ বসবে কারণ হচ্ছে নন প্লুরাল এবং ভার্ব প্লুরাল, এটার জন্য এখানে অপশন বি রাইট, এ ফিউ বসবে। আবার এ লিটিল এটা আনকাউন্টেবল নাউন, এটার জন্য এখানে লিটিল বসবে। এবার আমরা পরের উদাহরণের দিকে তাকাই। দেয়ার ইজ এ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। এই ড্যাশ চিহ্নিত অংশে কি হবে? আমরা দেখছি এখানে হোপ আছে, যেটা আনকাউন্টেবল নাউন, কারণ আশার তো কোনো শেষ হয় না। এজন্য এখানে লিটিল হবে। এবার আমরা লক্ষ্য করি আই ডোন্ট টেক ড্যাশ টি। এই ড্যাশ চিহ্নিত অংশে কি হবে? আমরা দেখছি এখানে টি আছে, যেটা আনকাউন্টেবল নাউন, সে অনুযায়ী এখানে মাছ ডিটারমিনার বসবে। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করি নাউন এবং ভার্ব দুটোই কিন্তু সিঙ্গুলার। এই উদাহরণের দিকে তাকাই। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু ড্যাশ ড্যাশ। এখানে কোনটি রাইট? আমরা দেখছি এখানে ওয়ার্কস আছে। ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, সো এখানে ওয়ার্ক কখনো প্লুরাল হয় না, এই জন্য এটা হবে না। আবার আমরা দেখছি এখানে মেনি ওয়ার্কস, যেটা হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, এর জন্য এটাও হবে না। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে আছে মাচ ওয়ার্ক, এটা রাইট। আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ ডিটারমিনার বসে, সে অনুযায়ী এটা রাইট।